সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার অনুপাত সমানুপাত নিয়ে। আমরা এখানে একটা জিরাফের ছবি দেখেছি। প্রশ্নে আমার একটা চক আছে, চকে কি আছে ৪.১-এ এই জিরাফের গলার দৈর্ঘ্য, জিরাফের পুরো দেহের দৈর্ঘ্য, জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত, তারপরে পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত আমাকে বের করতে হবে। তো জিরাফের যদি গলা তোমরা এখান থেকে এই পর্যন্ত ধরো, এক এক বইতে ছবিটার একটু তারতম্য আছে, বইয়ের সাইজেও কিছু তারতম্য আছে, বইয়ের উচ্চতাতেও তারতম্য আছে, এই জন্য তোমাদের কিছুটা পরিবর্তন হতে পারে। তো আমরা যে গলার দৈর্ঘ্য তোমরা স্কেল দিয়ে এখান থেকে এ পর্যন্ত এটা মেপে নিবে, আর পুরো দেহের দৈর্ঘ্য শিং থেকে পা পর্যন্ত যদি মাপো, তা আমরা একটা স্কেল দিয়ে আমরা যেটা পরিমাপ করেছি, তো আমরা পেয়েছি জিরাফের গলার দৈর্ঘ্য পেয়েছি 2.8 সেন্টিমিটার, তো আমরা পুরো দেহের দৈর্ঘ্য পেয়েছি 9.2 সেন্টিমিটার, আর গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত। আমার গলার দৈর্ঘ্য হচ্ছে 2.8 আর পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে 9.2। এটা কি অনুপাত, মানে ছোটো দুটো বিন্দু যদি দিই এটাকে বলা অনুপাত। অনুপাতের ইংরেজি হচ্ছে ইস্টু। তো 2.8:9.2, অর্থাৎ 2.8 অনুপাত 9.2। আর পুরো দেহের দৈর্ঘ্য আর গলার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 9.2 অনুপাত 2.8। তো পুরো দেহের দৈর্ঘ্যটা আমাকে আগে লিখতে হয়েছে 9.2 অনুপাত, পরে দিছে গলার দৈর্ঘ্য, পরে গলার দৈর্ঘ্য তো 2.8 লিখলাম। এবার আসো, তোমার যে বই দেওয়া আছে, গণিত বই, ইংরেজি বই, এই বইগুলোর দৈর্ঘ্য তোমরা স্কেল দিয়ে মাপবে, প্রস্থ মাপবে, আর উচ্চতা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত। এখান থেকে নিচ থেকে উপর পর্যন্ত যেটা, সেটা হচ্ছে উচ্চতা। আমরা পরের পৃষ্ঠা চকটা পূরণ করব। এখানে চক 2 যদি আমরা দেখি, গণিত বইটা এক এক বই এক এক রকম, বিভিন্ন বইয়ের সাইজ, বিভিন্ন প্রেসে এগুলো তৈরি করা হয়েছে, এই জন্য এদের আকৃতিতে একটু সামান্য হেরফের আছে। তো আমার কাছে যে বইটা আছে আমি সেটা মেপেছি, সেটা পেয়েছি দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, তার প্রস্থ পেয়েছি 17.5 সেন্টিমিটার, পুরুত্ব পেয়েছি, অর্থাৎ পুরুত্ব বলতে নিচ থেকে উঁচু পর্যন্ত। অর্থাৎ এই যে বইটা আছে, তোমরা এই বইটার যদি এইভাবে পুরুত্ব মাপো, সেই পুরুত্ব হচ্ছে 1.7। বাংলা বইয়ে পেয়েছে 24, প্রস্থ পেয়েছে 18, পুরুত্ব পেয়েছে 1.5। এবার অনুপাত, তা আমার দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত, তাহলে 23 আর 24, 23 অনুপাত 24। এখানে অনুপাত কি 17.5-এর সাথে 18-এর অনুপাত। এখানে পুরুত্বের অনুপাতটা কী হবে 1.7-এর সাথে, এটা হচ্ছে দশমিক, 1.7-এর সাথে 1.5-এর অনুপাত। এখানে কয়েকটা অনুপাত আছে, সরল অনুপাত। যখন দুইটা অনুপাত স্বাভাবিক রাখা, 3:5 এভাবে আছে, এটা আমরা বলবো সরল অনুপাত। প্রথমটাকে বলবো উত্তর রাশি, পরেরটাকে বলবো প্রথমটাকে আমরা বলবো পূর্ব রাশি, পরেরটাকে বলবো উত্তর রাশি। যখন কোনো অনুপাতের মধ্যে দুইটা রাশি থাকে, সহজ কথা, দুইটা রাশি থাকে, তখন এটার নাম হচ্ছে সরল অনুপাত। প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা নাম হচ্ছে উত্তর রাশি। আর এখানে লঘু অনুপাত, লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতে প্রথমটা অনুপাত মানে পূর্ব রাশিটা ছোট, উত্তর রাশিটা বড়, সেটা হচ্ছে লঘু অনুপাত। দেখো প্রথমটা ছোট, পরেরটা বড়, এটার নাম হচ্ছে লঘু অনুপাত। আর গুরু অনুপাতে কি হবে, প্রথম অনুপাতটা হবে বড়, পরেরটা হবে ছোট, প্রথমটা বড়, পরেরটা ছোট, এটার নাম হচ্ছে গুরু অনুপাত। এবার হচ্ছে একক অনুপাত। একক অনুপাত হচ্ছে এই যখন দুটি অনুপাত সমান, পূর্ব রাশি আর উত্তর রাশি দুটো সমান হবে, 15-15 1-1 সমান, তখন এটার নাম হচ্ছে আমার একক অনুপাত। এখন এখানে একটা একক কাজ দেওয়া আছে, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একটা করে উদাহরণ খুঁজে বের করো। তারপর তোমার বইয়ে যে প্রস্থ আর পুরুত্ব যে দুটি আমরা অনুপাত পেয়েছিলাম, সেই দুটি অনুপাত কোন ধরনের অনুপাত তা বের করতে হবে। এবার দেখো একক অনুপাতের উদাহরণ, সরল অনুপাত, একক কাজে সরল অনুপাত। আচ্ছা, দুটো অনুপাত থাকলেই হলো, 5:3, 2:3, 1:4, 7:5, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা। দুটো রাশি থাকলে এটা নাম হচ্ছে সরল অনুপাত। লঘু অনুপাতে শুধু খেয়াল করতে হবে, প্রথমটা থাকবে বড়, প্রথমটা ছোট, পরেরটা বড়, তাহলে লঘু অনুপাত। এখন তুমি লিখতে পারো 1:8, তুমি লিখতে পারো 2:5, তোমার ইচ্ছে মতো, মানে প্রথমটা থাকবে ছোট, পরেরটা হচ্ছে বড়, এটার নাম হচ্ছে লঘু অনুপাত। আর গুরু মানে বড়, তার মানে প্রথমটা থাকবে বড় আর পরটা থাকবে ছোট। তুমি যেভাবেই লেখো, দেখো এখানে 15 লিখলা, এখানে 12 লিখলা, এখানে 27 লিখলা, এখানে 21 লিখলা, পরে প্রথমটা বড়, পরেরটা ছোট, এটা হচ্ছে গুরু অনুপাত। এবার 2 নম্বর প্রশ্নে ছিল আমাদের যে বই আছে, সেই বইয়ের যে প্রস্থ আর পুরুত্বের অনুপাত, সেটা কেমন ধরনের অনুপাত। তো আমার প্রস্থ পেয়েছি, আমার বইতে আমার যে বইটা পেয়েছি সেটাতে প্রস্থ পেয়েছি 17.5 সেন্টিমিটার, আর পুরুত্ব পেয়েছি 1.7 সেন্টিমিটার। তো যেহেতু খেয়াল করো আমার এখানে প্রথম অনুপাতটা বড়, প্রথম পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা ছোট, তার মানে এটা হচ্ছে আমার গুরু অনুপাত, এটা বড় যেহেতু, এটা কি গুরু অনুপাত। এরপর এখানে আরেকটা একক কাজ আছে, আমরা একক কাজটা দেখব।
এই ব্যস্ত অনুপাত ধরো 13:5, ব্যস্ত অনুপাত কী হচ্ছে 5টা আগে চলে আসবে, 13টা পরে আসবে। ব্যস্তটা হচ্ছে বিপরীত হয়ে যাবে, প্রথমটা পূর্ব রাশিটা উত্তর রাশি হয়ে যায়, আর এই উত্তর রাশিটা পূর্ব রাশি হয়ে যায়। এখন আমাকে বলছে ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশের কোনো মিল খুঁজে পাবো কিনা। হ্যাঁ, ব্যস্ত অনুপাত বিপরীত ভগ্নাংশ আসলে একই। এই জন্য আমরা লিখলাম ব্যস্ত অনুপাত ও বিপরীত ভগ্নাংশ একই, কারণ কোনো অনুপাতকে ব্যস্ত অনুপাতে পরিণত করলে প্রথম অনুপাতের বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে দুটি অনুপাতই কি সমান। এবার আসো বহুরাশিক অনুপাত। ছক 4.4-এ এই যখন একাধিক 3 বা তার বেশি অনুপাতকে আমরা একসাথে বলি বহুরাশিক অনুপাত। আমাদের যে গণিত বই দেওয়া আছে সেটা ধরো 23 পেলাম, প্রস্থ পেলাম 17, পুরুত্ব পেলাম 1.7, বাংলা বইতে দৈর্ঘ্য পেলাম 24, প্রস্থ পেলাম 18, পুরুত্ব পেলাম 1.5, ইংরেজি বইতে দৈর্ঘ্য পেলাম 23.5, প্রস্থ পেলাম 17 আর পুরুত্ব পেলাম 1.6। এখন যে তুমি বইগুলো মাপলে সেগুলো দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করবে কি, এবার কি আগের মতো কোনো অনুপাত পাবে? কিন্তু পাবে না, কারণ তোমার রাশিগুলো আর দুটি নয়। তাহলে এবার তোমাকে 3টি রাশিকে পাশাপাশি অনুপাত করে লিখতে হবে। এখন তোমার 3টি বইয়ের দৈর্ঘ্য প্রস্থের পুরুত্বের অনুপাতটা কি হবে? তো আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কি হবে, এই আমার 3টি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্বের অনুপাত হবে একটা বহুরাশিক অনুপাত। যখন 3 বা তার বেশি রাশির অনুপাত আমরা করব তখন সেটা হবে বহুরাশিক অনুপাত। এবার এখানে 3টা দেওয়া আছে বয়স। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স 8 বছর, পঞ্চম শ্রেণীর হচ্ছে 10 বছর, সপ্তম শ্রেণীর হচ্ছে 12 বছর। এটা গড় বয়স দেওয়া আছে। এবং প্রশ্ন হচ্ছে এই তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স, এই যে অনুপাতটা কত হবে? তো আমার এখানে অনুপাতটা হচ্ছে এই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর বয়স হলো 8, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বয়স হচ্ছে কত 10। তাহলে আমার অনুপাতটা হবে কত? আগে তৃতীয়টা হচ্ছে 8, পরে পঞ্চমটা লিখলাম, ঠিক আছে? 8 আর 10, আগে 10 পরে 8 লেখা যাবে না, কারণ তৃতীয়টা প্রথমে, এই জন্য তৃতীয়টা প্রথমে লিখবো, পঞ্চম পরে পঞ্চম লিখবো। এখন তো এই দুইটাকে আমরা ভাগ করতে পারি। অনুপাত করতে হলে কি করতে হয়? যখন সরল অনুপাত করবো তখন এটাকে লঘিষ্ঠ করতে হয়। 4 দিয়ে দুইটিকে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। এখন পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে প্রথমটাকে বলে পূর্ব রাশি, আর পরেরটার নাম হচ্ছে উত্তর রাশি। এবার হচ্ছে পঞ্চম আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স। তো আমার পঞ্চম শ্রেণী আগে, তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 10 অনুপাত। এবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর গড় বয়স কত দিচ্ছে 12, তাহলে সপ্তম শ্রেণীটা আমরা পরে লিখবো, ঠিক আছে? এবার 10 আর 12কে কী করবো? আমরা লঘিষ্ঠ করবো। দুইটির সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 অনুপাত, আর 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12। তাহলে আমার প্রথমটাকে বলা হচ্ছে পূর্ব রাশি 5, পরেরটাকে বলা হচ্ছে উত্তর রাশি কত 6, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই অনুপাতকে সরল অনুপাতে পরিণত করতে পারি এবং পূর্ব রাশি উত্তর রাশি আমরা চিনতে পারি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।